আজকে আমার আলোচনার বিষয় ওষুধ ছাড়া এক রাত্রে একাধিকবার মিলনের কৌশল। অনেকে অন টাইম ওষুধ খেয়ে থাকে আ স্ত্রী পার্টনারের সঙ্গে রিল্যাক্স করার জন্য। অর্থাৎ অ্যা কয়েকবার মিলনে লিপ্ত হওয়ার জন্য। আবার অনেকের রিল্যাক্স ছাড়াও দেখা যায় যে যৌন অক্ষমতা অর্থাৎ সহবাস করার মতো কোনো পরিস্থিতি নেই ওষুধ ছাড়া। তারা অন টাইম খেয়ে সহবাসে যায়। কিছুদিন অবশ্য এই অন টাইম এ কাজ করে। পরবর্তীতে কিন্তু অন টাইম এ কাজ করে না। পারফেক্ট কোনো চিকিৎসাতেও কাজ করে না। আর অন টাইম খেলে কিডনি ইফেক্ট হয় খুব দ্রুত। অর্থাৎ কিডনিতে সমস্যা হয়। আমার মনে হয় যে একটা খেলেই মনে হয় কিডনিতে সমস্যা হয়ে যায়। তো যাই হোক অনেকেই এ এই অন টাইম এর উপর নির্ভর করে দেখা যায় যে যৌন অক্ষমতার সময়টা কাটাতে চায়। আবার স্ত্রীর সঙ্গে কিছু দিন রিল্যাক্স যাপন করতে চায়। তো এটা আ ওষুধ ছাড়া অন টাইম ছাড়া এর চিকিৎসাই কিন্তু পারফেক্ট। কারণ আ এর অ যৌন রোগ কোনো রোগ না। এ রোগে কেউ মারা যায় না, বিছনায় পড়েও থাকে না, হসপিটালেও ভর্তি হয় না। এটা হরমোনাল একটা বিষয়। পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এটা হয়। এই সঠিক চিকিৎসা নিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এবং পাশাপাশি কিছু খাবার দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, অর্গানিক নারকেল তেল এগুলো খাবার তালিকায় রাখতে হয়। তাহলে কখনোই আর নষ্ট হয় না। আপনারা দেখবেন যে অনেক বৃদ্ধ ৮০-৯০ বছরের বৃদ্ধও কিন্তু এখন ৩০-৪০ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে এবং স্মার্ট সুন্দরী চাকরিজীবী ব্যবসায়ী মেয়ে। তারা সংসার করছে, আ বাচ্চা হচ্ছে আবার ব্যবসা-বাণিজ্যও করছে। তাহলে পুরুষের সেক্স নষ্ট হয় না। চিকিৎসায় এটা ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। তো এখন যারা শৌখিন, আসলে এই বিষয়টা জৈবিক একটা চাহিদা। এটা শৌখিনও না। অনেকেই চায় যে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে উম পার্টনারের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাই। অর্থাৎ কয়েকবার যৌন মিলনে কারণ ভালোবাসার বহিঃপ্রকাশ আ শেষ পর্যায়ে যৌন মিলন স্বামী-স্ত্রীর যেটা। তো যৌন মিলনে লিপ্ত থাকতে চায়। তবে এটা প্রতিনিয়ত এটা চাওয়া যাবে না। দেখা গেল যে সপ্তাহে ১ দিন, মাসে ২ দিন কি ৪ দিন এভাবে। তো যাদের যৌন অক্ষমতা আছে অথবা যৌন ক্ষমতা একটু কম অথবা একবার করলে ২য় বার হয় না আ এবং যারা যৌন ক্ষমতা আছে কিন্তু এক রাত্রে ৩-৪ বার করার মতো ক্ষমতা হয়তো নেই, হলেও দুর্বল হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আজকে সহজ কিছু কৌশল বলব। এই কৌশল অবলম্বন করলে মাঝে মাঝে স্বামী-স্ত্রী রিল্যাক্স এর জন্য এক রাত্রে একাধিকবার সহবাসে মিলিত হতে পারেন। তো এই যে একাধিকবার সহবাস মিলিত হওয়া এটা একবার সহবাস করার পর ব্যবধান ২ ঘন্টা হলে সবথেকে ভালো হয়। ২ ঘন্টা পরে কিন্তু ইউজুয়ালি আবার যৌন চাহিদা কিন্তু চলে আসে। তো এবং এটা যদি সম্ভব না হয় তাহলে ১ থেকে ০.৫ ঘন্টার ভিতরেও কিন্তু যৌন চাহিদা আনা সম্ভব। তো কিভাবে করতে হবে? ১ম এই স্বামী-স্ত্রী দুজনের মানসিক প্রস্তুতি নিতে হবে যে আমরা আজকে একটু আনন্দ করব। আ আ এবং সেটা দুজনের ভালো একটা সময় যাবে। কারণ স্বামীও চাকরি, ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। স্ত্রী ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকে। আবার কর্মজীবী হলে কর্মজীবন থাকে। দেখা যায় সপ্তাহে ১ দিন শুক্রবার ছুটি থাকে। আবার আ পার্সোনাল কিছু দিনও থাকে। তো সেক্ষেত্রে দুজনের আগে বলা থাকলে স্ত্রী কি করবে? স্বামীর পছন্দ মতো একটু গুছিয়ে থাকবে। নরমালি ইউজুয়ালি তো প্রতিদিন একভাবে গুছানো থাকে। তো ঐদিন মানসিক প্রস্তুতি নিয়ে থাকবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো এবং তাদের পার্সোনাল রুমটা গুছানো। যেন স্বামী স্ত্রীকে দেখা মাত্রই তার একটা যৌন আকর্ষণ কাজ করে এবং ঐদিন স্বামীর পাশাপাশি জায়গা যখন বাসায় থাকবেন, পাশাপাশি অবস্থানে থাকতে হবে। তারপর যখন রাত্রি বেডে যাবেন, ঠিক সেই মুহূর্তে বেডে যাবার পূর্বে স্বামী কিছু খাবার অর্থাৎ আমি একটা রেমেডি বলব, রেমেডিটা তৈরি করলে সবথেকে ভালো হবে। সেটা হলো ১ গ্লাস গরম দুধের ভিতরে
গরুর দুধ, গরম দুধের ভিতরে ২ টা হাঁসের ডিমের কুসুম, ১ চামচ মধু, ১ চামচ ঘি, ১ চামচ অর্গানিক নারিকেল তেল। তো অর্গানিক নারিকেলের তেল অনেকেই চেনে না। ঘি, মধু সবাই চেনে। অর্গানিক নারিকেল তেল অনেকেই চেনে না। সবাই ভাবে যে সেটা আবার কি? নারিকেলের তেল, এই যে অর্গানিক নারিকেলের তেল যেটা খাওয়া যাবে। তো এই অর্গানিক নারিকেলের তেল একসঙ্গে মিক্সড করে হালুয়া তৈরি করে খেয়ে দিবেন। সহবাসের ১ ঘন্টা আগে। যারা এগুলো ম্যানেজ করতে পারবেন না, তারা শুধুমাত্র ১ গ্লাস কুসুম গরম দুধ, ২ টা হাঁসের ডিম একসঙ্গে খেয়ে দিবেন। খেয়ে দেওয়ার পরে এদিকে তো মন মানসিকতা রিল্যাক্স আছে, ভালো আছে। আর এই হাঁসের ডিম ২ টা হাফ বয়েল, ১ গ্লাস দুধ, কুসুম গরম দুধ, ১ টা কলা খেয়ে দিলে ০.৫ ঘন্টার ভিতরে যৌন উত্তেজনা চলে আসবে। আর এর ভিতরে দুজন পাশাপাশি বসলেন, গল্প করলেন, আ কি হয়েছে পরিবারে ভালোবাসার গল্প, অতীতের কিছু রোমান্টিক গল্প এগুলো করলে ০.৫ ঘন্টার ভিতরে যৌন উত্তেজনা চলে আসবে। যৌন কাজে সম্পাদন করলেন ১ম বারে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, সবার ক্ষেত্রেই কিন্তু এটা হয়। তো এটা কষ্টের কোনো বিষয় না। তারপরে 2nd টাইম এটা ১ম রাত্রে যেটা বলছি। 2nd টাইম সহবাসে যাওয়ার আগে কি করবেন? দুজন পাশাপাশি সহাবস্থান করুন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাশাপাশি বসলেন। একটু স্বামীকে হাত পা ম্যাসেজ করে দিলেন, চুলের ভিতরে হাত দিলেন এবং তাকে একটু ভালোবাসার গল্প করলেন। রোমান্টিক কিছু মুহূর্ত মনে করলেন, স্মৃতি মনে করলেন। এরপরে আবার কি করবেন? আবার ২ টা ১ গ্লাস কুসুম গরম দুধ, ২ টা হাঁসের ডিম অথবা ১ টা ডিম খেয়ে দিলেন। কুসুম গরম হাফ বয়েল কুসুম গরম ডিম এবং কুসুম গরম আ দুধ খেয়ে দিলেন। খেয়ে দেওয়ার পরে আবার সেক্স উত্তেজনা চলে আসবে। তো এটা ০.৫ ঘন্টার ভিতরে আনা কিন্তু সম্ভব। তাহলে ১ম বার ২য় বার হলো। নেক্সট টাইম যখন দেখা গেল যে ঘুমের কিছু আগে আবার দুজনে এভাবে গল্প করলেন অথবা কি করতে পারেন? আপনারা এখন কিন্তু কেগেল এক্সারসাইজ এর কথা শুনেছেন যেটা নেটে সার্চ দিলে কিন্তু পাওয়া যাবে। তো আপনি ২য় বার সহবাস করার পরে আবার যখন ৩য় বার সহবাসে যাবেন তার কিছু আগে কেগেল এক্সারসাইজ করতে পারেন। ৫-৭ মিনিট। তো এই কেগেল এক্সারসাইজ করলে আবার কুসুম গরম দুধ, ডিম খেয়ে দিলে এবং দুজন পাশাপাশি বসলেন এবং এই পুরুষ যেমন স্ত্রীকে ফোরপ্লে করে সহবাসের পূর্বে, স্ত্রীও ঠিক ওই মুহূর্তে যদি স্বামীর যৌন উত্তেজনা না আসে তাহলে দুজন ভালোবাসার গল্প করার পরে এবং স্বামীকে ফোরপ্লে করবেন। স্বামীর কিছু, কিছু সেনসিটিভ জায়গা থাকে। জায়গাটা হলো ওই একই নিয়মে দেখা গেল চুলের ভিতরে হাত বুলিয়ে দিলেন, আম কানের লতিতে চুমা দিলেন, গলায় ঘাড়ে চুমা দিলেন, নাভির নিচে চুমা দিলেন, ২ রানে চুমা দিলেন এভাবে এবং প্রয়োজনে তার গোপনাঙ্গে আলতো করে একটু চুমা দিলেন। এভাবে দিলে 3rd টাইমে তার আবার যৌন উত্তেজনা চলে আসবে। এভাবে ফুলফিল করলে। তো 3rd টাইম সহবাস করার পর আপনার সুন্দর মন নিয়ে আবার ঘুমিয়ে গেলেন। এখন ভোর রাত্রে আবার কি হলো? ভোর রাত্রে আপনারা আবার ফজরের নামাজের আগে আবার এক কারণ ভোর রাত্রে এমনি পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন কিন্তু বেড়ে যায়। কারণ রাত্রে একজন পুরুষ ৫ ঘন্টা ঘুমোলে ১২ টার পর থেকে সকাল ৯ টা পর্যন্ত ৭ টা পর্যন্ত আ কিন্তু সেক্স হরমোনটা বাড়তে থাকে। টেস্টোস্টেরন হরমোন বাড়তে থাকে। তখন ভোর রাতে এমনি বৃদ্ধি পাওয়া অবস্থায় থাকলো। তারপর যদি দুজন উঠে আবার একটু গল্প করলেন, একটু আবার ১ গ্লাস দুধ, যাদের হাই প্রেশার নেই, উচ্চ রক্তচাপ নেই তাদের জন্য তো সবথেকে ভালো হবে। আর যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দুধটা যতটুক দুধ ততটুক পানি। এভাবে খেতে হবে। এবং ডিমটা এভয়েড করে এখানে কি খেলেন? কলা খেতে পারেন, খেজুর খেতে পারেন। তখন আবার দুধ, ডিম, খেজুর এগুলো খেয়ে আবার দুজন একটু উভয়কে ফোরপ্লে করলো। এভাবে ফজরের নামাজের আগে আপনারা আবার যৌন মিলনে লিপ্ত হতে পারেন। এবং পরবর্তীতে গোসল শেষ করে ফজরের নামাজ পড়লে, আদায় করলে এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করলে দেখা যাবে যে সারাটা দিন রিল্যাক্সে যাবে
এবং ভালো একটা ঘুম হবে। তো এভাবে আপনারা এবং পরবর্তীতে কি করতে পারেন, মাঝে, মাঝে এর মাঝে, মাঝে আপনারা এই যে ৩ থেকে ৪ বার সহবাস করলেন, এর ভিতরে কিন্তু একই পজিশনে সহবাস করা যাবে না। পজিশন চেঞ্জ করতে হবে। একেক সময় ১ম বার দেখা গেল স্ত্রী শুয়ে আছে, স্বামী অ্যা মি অ্যা যৌন কার্য চালালেন। ২য় বার দেখা গেল যে স্বামী শুয়ে আছেন, স্ত্রী যৌন কার্য চালালেন। এবার পজিশন চেঞ্জ, বিভিন্ন পজিশন আছে। পজিশন চেঞ্জ করে সময়টা একটু বৃদ্ধি করতে হবে। আবার যদি দেখেন যে বীর্যপাত হয়ে যাচ্ছে খুব দ্রুত, যখন আপনি উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক সেই মুহূর্তে স্টপ করে দিবেন। স্টপ করে দিয়ে দুজন আবার স্ত্রীকে বুঝতে দেওয়ার প্রয়োজন নেই। স্ত্রীকে একটু ভালোবাসলেন, ফোরফুলে করলেন, আবার শুরু করলেন। এভাবে সময়টাও কিন্তু বৃদ্ধি করা যায়। তো সর্বোপরি কি করতে হবে? উভয়ের মন মানসিকতা ভালো থাকতে হবে, রোমান্টিক থাকতে হবে, স্ত্রীকে সুন্দরভাবে গচ্ছিত অবস্থায় থাকতে হবে, স্বামীকেও সুন্দরভাবে গচ্ছিত অবস্থায় থাকতে হবে। যেন স্ত্রী আপনাকে দেখলে খুশি পায়, আপনিও স্ত্রীকে দেখলে খুশি পান। এজন্য মানসিকভাবে প্রস্তুতিটা আগের থেকে নিতে হবে। তো এভাবে পজিশন চেঞ্জ করে, সময় এক্সচেঞ্জ করে এবং মন মানসিকতা ভালো রেখে, ভালোবাসা মনে জমা রেখে, ওষুধ ছাড়াই মাঝে, মাঝে মাসে ১ বার, ২ বার, ৩ বার, সপ্তাহে ১ বার আ একাধিকবার যৌন কার্য পরিচালনা করা যায়। অর্থাৎ এক রাত্রে একাধিকবার যৌন কার্য সম্পাদন করা যায়, কোনো ওষুধ ছাড়াই।